বামুনহাট পাথরসনে ৭৩তম ঐতিহ্যবাহী মাথাইখাল কালীপুজো এবং মহামেলার সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সন্ধ্যায় দিনহাটা ২ নম্বর ব্লকের বামুনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসনে ঐতিহ্যবাহী মাথাইখাল কালীপুজো এবং মেলার শুভ সূচনা করেন মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য মুক্তি রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবং তৎপরবর্তী অশান্তিতে এখনো থমথমে মুর্শিদাবাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আক্রান্ত এই পরিবারগুলি প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে তারা। যদিও গন্ডগোলের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ কর্তারা আশ্বস্ত করার পদক্ষেপ নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেফতার এক পাচারকারী। রবিবার মালদার রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার সহ বাড়ি বিহারের ভাগলপুরে। বাজেয়াপ্ত করা হয় তার সঙ্গে থাকা প্রায় ১৬ কেজি গাঁজা। এই পাচার চক্রে আরো কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। শনিবার রাতে বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কোচবিহার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়ি। আজ সকালে সেই সমস্ত বাড়ি পরিদর্শনে যান অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে একাধিক এলাকা থেকে। উপরে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। উল্লেখ্য, রবিবার ভোররাতে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির খবর মিলেছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি, পালসা সহ বিভিন্ন এলাকা থেকে। কসবায় ডিআই অফিসে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের প্রতি পুলিশি বর্বরতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতি পুলিশের অসদাচরণের বিরুদ্ধে রবিবার রাজ্যে জেলায় জেলায় প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল কংগ্রেস। এদিন একই ছবি লক্ষ্য করা হল রায়গঞ্জ শহর ও রায়গঞ্জ থানার সামনে। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মহিত সেন গুপ্ত। রায়গঞ্জ থানা গেটের সামনে চলে বিক্ষোভ। যোগ্য শিক্ষকদের সমর্থনে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রবিবার রায়গঞ্জের ঘড়িমোড়ে একটি ধিক্কার পথসভার আয়োজন করা হয়। মূলত বিজেপি এবং সিপিএম এর প্রতি ধিক্কার জানান তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি গৌতম পাল সহ অন্যান্যরা। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রবিবার উত্তর দিনাজপুর জেলা চোপড়ায় বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন ইসলামিক সংগঠনের দিন। চোপড়া বিভিন্ন এলাকা থেকে ইসলামিক সংগঠন সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করে। আইনটিকে ইসলাম সম্প্রদায়ের স্বার্থবিরোধী এবং বৈষম্যমূলক আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। প্রতিবাদীরা চোপড়া ব্লক দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। আইনটি বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। বাচ্চাদের রান্নার খেলনাবাটি, পুতুল, ফল ফুলের চিত্র, চায়ের কাপ প্রদর্শনীর মাধ্যমে আয়োজন করা হলো প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। শিশুদের কেন্দ্রমুখী করে তুলতে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক করণে আয়োজিত হচ্ছে মডেল এবং চিত্র প্রদর্শনী প্রতিযোগিতামূলক মেলা। মহকুমায় এই ধরনের মেলায় উদ্যোগে প্রশংসা করেছে প্রশাসনিক কর্তাদের। অব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশের জন্য নানান মডেল তৈরি করেছেন। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বনসরিয়া গ্রামের বাসিন্দা কালু আলী বসবাসের ঘরের টিনের চাল ছাউনি উড়িয়ে গেছে। সেই চালে ভেঙে পড়েছে রান্নাঘর, গোয়ালঘর। রাত থেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন হরিশ্চন্দ্রপুর ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী এবং সিভিক ভলান্টিয়ার্স।